শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকের ভিডিও কপি পেস্ট করার নিয়ম যদি আপনি একবার জেনে যান, তাহলে আপনি সারা জীবনেও কারো কোনো হেল্প ছাড়াই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র কপি পেস্ট কিভাবে করবেন সঠিক নিয়মে সেই বিষয়টাই দেখিয়ে দিব। 100 জন ক্রিয়েটরের মধ্যে মাত্র 1% ক্রিয়েটর জানে শুধুমাত্র এই সিক্রেট টিপসটা, যে কিভাবে একটা ভিডিওকে কপি পেস্ট করা যায়, কিভাবে অন্যের ভিডিওকে কপি পেস্ট করে আপলোড করলে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না, কোনো ধরনের কোনো সমস্যাই হবে না, সেই বিষয়টাই আজকে আপনাকে জানিয়ে দেব। আপনি যদি আপনার ফেস দেখাই ভিডিও করতে চান, ভালো কথা। আপনি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চান, তাও ভালো কথা। কিন্তু কপি পেস্ট যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি অনলাইন জগতে গ্রো করাতে পারবেন না। অর্গানিক ভিডিওতে ভিউজ একেবারে কম আসে। অর্গানিক ভিডিও আপলোড করলে হতাশার মধ্যে পড়বেন। এখন বিষয়টা হচ্ছে, যদি কপি পেস্টের ভিডিও আপনি বারবার আপলোড করেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা, এই কোশ্চেনটা প্রথমে কিন্তু চলে আসবে। তবে হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি কপি পেস্টের ভিডিও যদি আপলোড করেন, হুবহু কপি পেস্টের ভিডিও, তাহলে মনিটাইজেশন পাবেন না। কিন্তু যদি আপনি ডুইট ভিডিও বানিয়ে আপলোড করেন, আপনার ভিডিওটা 40% বা 60% অরিজিনাল থাকবে এবং ফেসবুকের অ্যালগরিদম সেই বিষয়টাকে ধরতেই পারবে না যে এটা কপি পেস্ট, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। কপি পেস্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা অনেক মানুষই কিন্তু জানে না, যে কপি পেস্ট করলে আসলে কোন জায়গার মধ্যে ফেসবুক সেই জিনিসটাকে ডিটেক্ট করবে অথবা ইউটিউব সেই বিষয়টাকে ডিটেক্ট করবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অন্যের ভয়েস বা অন্যের মিউজিক যদি আপনি ব্যবহার করেন, তাহলে কপি পেস্টের ঝামেলার মধ্যে সবচেয়ে বেশি পড়ে যাবেন। তাই অন্যের ভিডিও কপি করার সময় অন্যের ভয়েস বা অন্যের যে মিউজিকটা আছে সেটা সম্পূর্ণরূপে কিন্তু মিউট করতে হবে আপনাকে প্রথমে। কারণ কপি পেস্ট ডিটেক্টের জন্য মিউজিকটাকে সবচেয়ে বেশি অ্যালগরিদম প্রাধান্য দেয়। মিউজিক থেকে কপিরাইটটাকে সবচেয়ে বেশি খুঁজে কিন্তু বের করে ফেলে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু আপনি জানেন না, এবং এই বিষয়টা কোনো ক্রিয়েটরই এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে নাই, কিভাবে কপি পেস্টের ভিডিওটাকে অরিজিনাল করা হয়। সেই বিষয়টা হচ্ছে, যখন আমরা একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওর যে থাম্বনেইলটা আছে, সেই থাম্বনেইলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন ফেসবুক থেকে একটা ভিডিও আপনি গ্যালারিতে নিয়ে নিলেন, গ্যালারিতে নেওয়ার পর আপনি যদি ওই ভিডিওটাকে মিউট করেও আপলোড করেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওর থাম্বনেইল, যে ভিডিওটা আপনি অন্য জায়গা থেকে কালেক্ট করেছেন, সেই ভিডিও থাম্বনেইলের সাথে যদি মিলে যায়, তাহলে ফেসবুক অ্যালগরিদম সেটা কিন্তু ডিটেক্ট করবে। তাই থাম্বনেইলটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। থাম্বনেইলের উপরে কোনো লেখা নতুন করে লিখতে হবে, তাহলে আপনার থাম্বনেইলটা অন্য আরেকজন থেকে নেয়া যে থাম্বনেইল আছে সেই থাম্বনেইলের সাথে ম্যাচ হবে না। তাতে আপনি কপিরাইটের ঝামেলা থেকে মুক্ত হবে। অ্যালগরিদম আপনার ভিডিওটাকে ডিটেক্ট করতে পারবে না। যে বিষয়টা এতদিন পর্যন্ত সিক্রেট ছিল, বাট এখন কিন্তু সেই বিষয়টা প্রকাশ্যে চলে এসেছে। যেহেতু স্ক্যান ওঠে, কপিরাইট স্ক্যান, সেক্ষেত্রে অনেক ভিডিওতে আমি দেখেছি যদি থাম্বনেইল মিলে যায়, তাহলে কিন্তু ইউটিউব বা ফেসবুক সেই বিষয়টাকে কপিরাইট হিসেবে ধরে রাখবে। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, অন্যের ভিডিওর যে ভিডিও স্পিডটা আছে সেই স্পিডটা আপনাকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে হবে। আপনার ভিডিওর স্পিড কখনোই কমানো বা বাড়ানো যাবে না। আপনার ভিডিওটা যেভাবে আছে সেভাবে রাখবেন। ডুইট ভিডিও তৈরির ক্ষেত্রে যে বিষয়টা বলতেছি, তাহলে অ্যালগরিদম সেটাকে ম্যাচ করতে পারবে না। চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, অন্যের ভিডিওর যে ফুটেজগুলো আছে সেই ভিডিওর ফুটেজগুলা, পিছনের ফুটেজগুলাকে সামনে নিয়ে আসতে পারেন, সামনের ফুটেজগুলাকে পিছনে নিয়ে আসতে পারেন। আপনি আপনার মতন করে এলাবোরেশন করবেন অন্যের কথার সাথে, যাতে আপনার কথাগুলো না মিলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এটা হচ্ছে ডুইট ভিডিওর ক্ষেত্রে এই বিষয়টা করবেন, রিঅ্যাকশন ভিডিওর ক্ষেত্রে এই বিষয়টা করার চেষ্টা করবেন। কপি পেস্টের ভিডিও করার সময় অবশ্যই নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। ইউটিউবে যদি আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করেন, আপনার ফেস না দেখান, আপনার কোনো ভিডিও না দেখান, একটু এডিট করে নেন, তাহলে কিন্তু কোনো ঝামেলা হওয়ার কথা নয়। কিন্তু ফেসবুকে কিন্তু ঝামেলা হওয়ার কথা রয়েছে। ফেসবুকে যেহেতু অর্গানিক বিষয়ের উপর জোর দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অন্য ভিডিও কপি পেস্ট করলেও নিজের ভিডিও কিন্তু এখানে জুড়ে দিতে হবে। অনেকে কি করেন, একটা স্ক্রিনশট দিয়ে দেন, অনেকে শুধু ভয়েস দেন, স্ক্রিনশট দেন না, বা নিজের ভিডিও ফুটেজ সেখানে অ্যাড করেন না। তবে তাদের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া কিন্তু ইজি নয়, যেহেতু ফেসবুক এখানে এমন একটা বিষয়ের উপর জোর দিয়েছেন যে অরিজিনাল কন্টেন্টের উপর জোর দিয়েছেন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে টাইটেল এবং ট্যাগ। আপনি যেখান থেকে ভিডিওটা নিয়েছেন, যেখান থেকে ভিডিওটা এডিট করে আপনি আবার আপলোড করতে চাচ্ছেন, সেখানের যে টাইটেল এবং ট্যাগ রয়েছে, এগুলা যদি আপনার ভিডিওতে হুবহু মিলে যায়, তাহলে কিন্তু কপি পেস্টের বিষয়টা ডিটেক্ট করে ফেলবে ফেসবুক অথবা ইউটিউব। তাই সতর্ক অবস্থায় থাকবেন, যাতে টাইটেল এবং ট্যাগের মধ্যে কোনো মিল না থাকে। টাইটেল এবং ট্যাগগুলোকে চেঞ্জ করে আপনার মতন করে পরিবর্তন করে দিবেন। টাইটেল এবং ট্যাগের উপরও কিন্তু অনেকখানি নির্ভর করে কপি পেস্টের ভিডিওটাকে সঠিক করার জন্য। টাইটেল ট্যাগ অবশ্যই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মেনে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অরিজিনাল হবে, 100% অরিজিনাল হবে। ফেসবুক ইউটিউবে আপলোড করে ভালো পরিমাণ ইনকাম কিন্তু করতে পারবেন। এই কৌশলটাই অনেকে জানে না, যার কারণে মানুষ ভুল করে, যার কারণে মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যায়, অথবা এখান থেকে ইনকামও করতে পারে না, মনিটাইজেশনও পায় না সেটা।
তাই এই বিষয়টা শিখে রেখে কাজ করুন, আশা করি এখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। যদি ভিডিওটা বন্ধুরা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।